চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধর, এলাকায় চলল বোমাবাজি ও ইট বৃষ্টি। শুক্রবার রাতে শামশেরগঞ্জের শুলিতলা এলাকায় উপপ্রধানের নেতৃত্বে বোমাবাজি করা হয়েছে বলে দাবি আহত স্কুল পড়ুয়ার। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উপপ্রধান সমীর শেখ। জানা যাচ্ছে, শামশেরগঞ্জের শুলিতলা এলাকার রাস্তা দিয়ে এক যুবক বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় স্কুল পড়ুয়াকে আচমকায় ধরে বেধড়কভাবে মারধর করেন কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমীর শেখ। তারপরেই কার্যত উত্তপ্ত হয়ে যায় এলাকা। দীর্ঘক্ষণ ধরে চলে বোমাবাজি ও ইট বৃষ্টি। এদিকে বোমাবাজির খবর পেয়ে পৌঁছায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, আহত স্কুল পড়ুয়ার নাম নাইম আলম, তার বাড়ি শুলিতলার দক্ষিণপাড়া এলাকায়। এদিকে কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর শেখ জানিয়েছেন, তিনি রাস্তা দিয়ে আসছিলেন, তারপর হঠাৎই লোকজন জমায়েত হয়ে দেখতে পায়। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই যুবককে উদ্ধার করে এবং থানায় খবর দেন। যদিও পরে পুলিশ এসে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে এবং ইতিমধ্যে স্কুল পড়ুয়া শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। বোনের বাড়ি থেকে আসছিলাম বাগান দিয়ে, আমাকে স্বামীর উপপ্রধান দাঁড় করে চোরকে হাল্লা করে মেরেছে। স্বামীর প্রধান কলার ধরলে আমার মারা করলো, হান্নানে ওদের পার্টির লোককে মারা করলো সবাইকে। স্বামী প্রধানকে বললাম যে আমি দেখো চিনার লোক, আপনাকে চিনি, আমি কোনো চোর চললো, আমি ভালো ছেলে, তাও আমাকে একটা মারলে। চিনার দিলাম, আমার সবাইকে চিনে পরিবারকে, তাও আমাকে মারলে স্বামী প্রধান একটা পর দিয়ে। স্বামী প্রধান মারার পর দেবে আমাকে রাস্তাতে ফেলে ফেলে মারলে, মানে 15-16 জন মতন। মারার পর ফের আমি বাড়ি মানে ছুটে এলাম। ছুটে গিয়ে মানে ধরো 3-4 জনকে আমরা মানে ছুটে এলাম আমার হাত থেকে। ছুটে আসার পর ফের আমি এখানে এলাম বাড়ি। এখানে ছুটে আসার পর ওদের নামে মানে কমপ্লেন দিয়ে এলাম, হসপিটালে গেলাম। সঙ্গে সঙ্গে মারার পর বাড়ি আসিনি, কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে রিপোর্ট করলাম, ডাক্তার দেখালাম, থানাতে কমপ্লেন দিলাম। কমপ্লেন দিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে আমি যা জানা করলাম সব। যখন মারধর করে আপনাকে, তখন কারা কারা ছিল সে সময়? যখন আমাকে মারধর করে তখন ছিল স্বামীর উপপ্রধান, আর স্বামীর উপপ্রধানের মানে যারা ডাইনাথ মানে ওদের পার্টির লোক, হান্নানের ছেলেরা, আর জাকি ছিল। আর তোমার আমাকে যখন তারে বাগান থেকে চোর হাল্লা করে তারে, এরা ছিল তোমার ধরো সামুরে ছিল, জোর ছিল, আর তোমার ছিল শহীদ, আর তোমার ছিল এই কি বলে আনিকুলের ব্যাটা হচ্ছে রিহান, ওরা ছিল সব মিলে। আমাকে তেড়েছিল চোরকে হাল্লা করে দিয়ে। চোরকে হাল্লা করে দেন তারে, তখন আমি পুরো পড়া যখন পালাই মানে পালালাম চোরকে হাল্লা করে তারা যখন দিয়ে দিদির বাড়িতে আসছিলাম। দিয়ে আস্তে আস্তে ওই চোরকে ফের আবার চালায় দিয়ে ফের আবার পুরো পড়া গেলাম। স্বামী প্রধান ওখানেই কলা ধরেছে আমার প্রথম বেলা। কোথায় কোথায় আঘাত হয়েছে তোমার? আমার আঘাত হয়েছে ধরো বুকে বেশি ব্যথা করেছে খুব। রাস্তাতে তুলা আছে মেরেছে, আমাকে ফেলেছে চেরে। ফেলার পর আমাকে মানে 15-16 লাত মানে 15-16 জন মানে বুকে লাত মেরেছে। কেউ হাত লাইটের বাড়ি আমার ঠেউনাতে মেরেছে, দু ঠেউনাতে মেরেছে হাত লাইটের বাড়ি। মারার পর আমি ঘেল হয়ে গেলাম। এর সঙ্গে সঙ্গে আমি উঠতে পারলাম না, ঘেল হয়ে আমি সাথে হসপিটালে গেলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে নাইম আলম। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনা হয়েছে এই চুলিতলা পুরো করা। ঠিক আছে। তারপরে আমরা বাড়ি মানে 3 মণি এলাম। 3 মণি এসে দেখছি আবার রিন্টুর লোকেরা আমার মানে এদিকে হাল্লা হয়ে হাল্লা লেগে দিল। রিন্টুর লোকেরা ফের বোম চালালো আমাদেরকে। মানে আমরা এখানে আলোচনা করছিলাম, আমাদের মাঝখানে বোম চালিয়ে দিল 2টা। বোম চালার পর সঙ্গে সঙ্গে থানা ঢুকে গেল, থানা পুলিশ। কেউ কি জখম হয়েছে বোম চালার সময়? বোম চালার সময় কেউ আকাম হয়নি, কারণ আমরা পালিয়ে এসেছিলাম বোম যখন চালাই। ওখানে দেখলাম যে একটা ওই ডাক্তারখানার সামন থেকে ভাঙা রয়েছে চাল, ওটা কিভাবে? দোকানের একটা অংশ ভাঙা রয়েছে, ওটা ভেঙেছে, ওরা বোমই ভেঙেছিল, ইট ওরে চালালছে। আমরা কোনো কিছু চালাইনি আগাম বেড়ে। ওরে প্রথমবার আগাম বেড়ে এসেছিল 15-16 জন মিলে, আর এই দিয়ে সব একসঙ্গে হয়েছে। ঠিক আছে। চোর সন্দেহে কি বলবেন? না, আমি ওই ঘটনার সঙ্গে আমি পুরোপুরি জানি না। আমি ধরে এনেছিলাম। আমি যখন বাড়ির সামনে এলাম, চোর একটা হাল্লা হয়েছিল। সেই হাল্লাতে আমি বাড়ির সামনে দাঁড়ালাম, দেখলাম যে এই মাঠ থেকে আমার বাড়ির সামনে যে মাঠ, সেখান থেকে 2-3টে ছেলে দৌড়ে আসলো। এবং গ্রামে যেহেতু আছি, চোর হাল্লা শুনে বেশ কিছু গ্রাম বাসিন্দা বাড়ির সামনে ছিল আর কি। সেই ছেলেগুলো যখন আসে, তাদেরকে দাঁড় করিয়ে বাড়ি জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ি কোথায়। একজন বাড়ি বললো শুলিতলা দক্ষিণপাড়া, আর একজন বাড়ি প্রথমে বলে এলো শুলিতলা দক্ষিণপাড়া। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলাম, বাড়ি বললো শুলিতলা মাঠপাড়া। তোমার বাবার নাম কি? বাবার নাম বললো বাবার নামটা যাই হোক, আর দাদার নাম বললো অরূপ। তো তুমি কোথায় গিয়েছিলে? না তো বললো যে আমার বোনের বাড়ি। বোনের বাড়ি কোথায়?
সুরিতা ওই গোবিন্দপুর। তো তোমার বাড়ি গোবিন্দপুর গেছিলে, তোমার বাড়ি সুরিতলা মাঠ পাড়া, তুমি মেন রাস্তায় যেতে পারতে। তো তুমি এই মাঠে কী করছিলে? তো বলছো আমি মাঠের বোনের বাড়ি গেলাম। কোথায় বাড়ি? একবার বলো মাঠে, একবার বলো গোবিন্দপুর। চোর চোর যেহেতু হাল্লা হয়েছে, এখানে যখন দাঁড়া হয় বেশ কিছু লোক ছিল, তাকে জিজ্ঞাসা করার পরে ও একজনকে ফোন লাগিয়েছিল। ফোন লাগার পরে সে বললো, একটা ছেলেকে ফোন করে বললো যে বোমাগুলা নেই তো। তখন কিছু গ্রামবাসী ছিল উত্তেজিত হয়ে, যেহেতু উত্তেজনমূলক কথা বলেছে, তাকে কিছুটা মারধর করা হয়েছে। এবং আমি যেহেতু ছিলাম, তাকে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়েছিলাম এবং থানাতে আমি অলরেডি ফোন করেছিলাম যে চোর সন্দেহ একটা ছেলে আছে, একে নিয়ে যান এখান থেকে। তারপরে দেখলাম যে বেশ কিছু লোক আছে, দেখলাম যে আরও পরবর্তীকালে হয়তো বেশি কিছু ঘটতে পারে। আমি তাকে বাড়ি চলে যেতে বললাম এবং সে এখান থেকে চলে গেছিলো। চলে যাওয়ার পরে বেশ কিছু দুষ্কৃতী যারা গ্রামে, তারা সুলিতলা ডাক্তার বাড়ির পাশে যে হাইমাস লাইট, সেই লাইটে সুইচ অফ করে এবং আমার পাড়াতে যে ট্রান্সফর্মার আছে সেটাও হাতা ফেলে দেয়। বেশ কিছু লোক আমার বাড়ির এখানে চড়াও হয়েছিল, তাদের কাছে ক্ষেপণাস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ইট পাকড়ে চালিয়ে গেছে, গালিগালাজ করেছে। তারপরে এখান থেকে শেষ হয়েছে। বোমাবাজি কি হয়েছিল? বোমাবাজি হয়েছে, সুলিতলা দক্ষিণ পাতে বোমাবাজি হয়েছে। কটা হয়েছে? 3-4টা বোম ফুটেছে। জখম কি কেউ হয়েছে বোমায়? জখম হয়েছে এরকম খবর নেই আমার কাছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সামিরুল হক। আপনি? আমি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ঠিক, বাস।